বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, শীতকালের অজু ও গোসলে বিশেষ সতর্কতা। আমাদের সাধারণত পবিত্রতা অর্জনের জন্য অজু ও গোসল করতে হয়। কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলো সঠিকভাবে জানি না যে কোন ভুলগুলো হলে অজু ও গোসল হবে না। অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলো এবং ফরজ গোসলের ক্ষেত্রে পুরো শরীর পরিপূর্ণভাবে পানি দ্বারা ভেজানো আবশ্যক। অন্যথায় পবিত্রতা অর্জিত হবে না। শীতের মধ্যে আমাদের সকল কষ্ট বিফলে যেতে পারে। অনেক সময় তাড়াহুড়া করে অজু করার কারণে মানুষের পায়ের গোড়ালি শুকনা থেকে যায়। বিশেষ করে অজুর কোনো অঙ্গ সামান্যও শুকনা থেকে গেলে তার জন্য হাদিসে জাহান্নামের শাস্তির কথা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা আসরের নামাজ আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম। তাই তা আদায় করার জন্য আমরা অজু করা শুরু করলাম। এই সময় আমরা আমাদের পা কোনোমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, সর্বনাশ! গোড়ালির নিম্নাংশগুলোর জন্য জাহান্নামের আগুন রয়েছে। তিনি ২ বা ৩ বার একথা বললেন। বুখারী হাদিস নম্বর ৯৬, মুসলিম শরীফ হাদিস নম্বর ২৪১। অনেক সময় তাড়াহুড়া করে অজু করার কারণে মানুষের পায়ের গোড়ালি শুকনা থেকে যায়। বিশেষ করে শীতকালে এ ধরনের কাজ বেশি হয়ে যায়। তাই আমাদের উচিত অজু করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা, যাতে কোনো অঙ্গ বা অংশ শুকনা না থেকে যায়। পবিত্রতা অর্জনে এমন উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়। কারণ ফরজ গোসল ও অজুর সময় কোনো অঙ্গের সামান্যতম থেকে সামান্য পরিমাণ শুকনা থাকলে পবিত্রতা অর্জন হবে না। এ বিষয়ে আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ বলেন, মানুষ যদি পবিত্রতা অর্জনের অঙ্গে তৈলাক্ত বস্তু, তেল, ক্রিম ব্যবহার করে, তাহলে দেখতে হবে যদি উক্ত তৈলাক্ত বস্তুটি জমাট বাঁধা ও আবরণ বিশিষ্ট হয়, তাহলে পবিত্রতা অর্জনের পূর্বে অবশ্যই তা দূর করতে হবে। যদি তৈলাক্ত বস্তু সেভাবেই জমাট বাঁধা অবস্থায় থেকে যায়, তাহলে তা চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে বাধা দেবে। এতে করে তখন পবিত্রতা শুদ্ধ হবে না। কিন্তু যদি তৈলাক্ত বস্তুটির কোনো আবরণ না থাকে কিন্তু পবিত্রতার অঙ্গগুলোর ওপর সেগুলোর চিহ্ন অবশিষ্ট থেকে যায়, তাহলে তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু এই অবস্থায় ওই অঙ্গের ওপর হাত ফিরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কেননা সাধারণত তৈলাক্ত বস্তু থেকে পানি আলাদা থাকে। সুতরাং হতে পারে পবিত্রতার ক্ষেত্রে পুরো অঙ্গে পানি পৌঁছবে না। ফাতাওয়াত তাহারাহ পৃষ্ঠা ১৭৪। তাই আমাদেরকে শীতকালে অজু ও গোসলের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে আমাদের অলসতা বা বেখেয়ালিপনার কারণে যেন আমাদের সকল কষ্ট বিফলে না যায়। এই ঋতুতে শীতার্তদের পাশে দাঁড়ানো, নামাজ, অজুর প্রতি যত্নশীল হওয়া এবং দান খয়রাতে সম্পৃক্ত হওয়া বিশেষভাবে ফজিলতপূর্ণ।